নির্মল ঘোষকে গ্রেপ্তারি করার আদেশ, এই বডি পোড়ানোর আদেশ কে দিল? আপনারা যদি 9 আগস্টের ঘটনার সময় মনে করে দেখেন তাহলে দেখবেন যে 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে তৎকালীন স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তি, পুলিশের কর্তা ব্যক্তি সবাই উপস্থিত ছিল। তাহলে এই উপস্থিতের থাকার পরেও একজন বিধায়কের এই সাহস হয় কি করে তিনি ডেড বডি নিয়ে পুড়িয়ে দিলেন? তাহলে স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তি এবং পাশাপাশি হচ্ছে যে পুলিশের কর্তা ব্যক্তি যারা ছিলেন তাদের আজকে ভূমিকাটা কোথায়? নির্মল ঘোষের গ্রেপ্তার করছে পুলিশ, ব্যারাকপুর থানার পুলিশ, অথচ ব্যারাকপুর থানার পুলিশ প্রাইমা ফেসি পাচ্ছে বলে গ্রেপ্তার করছে। তাহলে এই প্রাইমা ফেসি সিবিআই পাচ্ছে না কেন? সিবিআই যদি তদন্তের মধ্যে নির্মল ঘোষকে না আনে তাহলে 9 এবং 14 আগস্টের ঘটনার সত্য কিভাবে উদ্ঘাটিত হবে? তাহলে সিবিআই যে দিনের আলোর মতন ব্যর্থ হয়েছে তদন্ত করতে, এটা তো আজ পরিষ্কার। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী একথাটা পরিষ্কারভাবে স্বীকার করে নেওয়া উচিত যে এই যে 9 এবং 14 আগস্টের যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে যে তদন্ত বা ইনভেস্টিগেশন চলছিল, সেই ইনভেস্টিগেশনের থ্রু দিয়ে যে একটা সিবিআই যে একটা প্রহসনে পরিণত করেছে, এই জায়গাটাকে খুব সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে আসছে। এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, তাদের গ্রেপ্তার হওয়া প্রয়োজন। এর পাশাপাশি সেটা হচ্ছে যে এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন আসা হয়েছে, একথা সিবিআই তার প্রাইমারি চার্জশিটে পরিষ্কারভাবে জানিয়েছে। তাহলে সেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল সিবিআই, এখনো তো দেয়নি কেন, এটা দেওয়া প্রয়োজন। এবং 3 IPS কে নতুন মুখ্যমন্ত্রী সাসপেন্ড করেছিলেন, তাদের ক্ষেত্রে বর্তমান রিপোর্ট কি, প্রাথমিক তদন্তের রিপোর্ট কি, এই রিপোর্ট এখনো অবধি আমরা জানতে পারলাম না। তাহলে তাদেরকে কিভাবে তদন্তের মধ্যে ইনকর্পোরেট করা হচ্ছে, এর মধ্য দিয়ে এই 3 জায়গাকে যদি আমরা ডটকে ফিল আপ করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 9 আগস্ট ঠিক কি ঘটেছিল সেই সত্যটা আমরা জানতে পারবো, 14 আগস্ট কি ঘটেছিল সেই সত্যটা আমরা জানতে পারবো। দাদা একেবারেই নির্মল ঘোষ তো গ্রেপ্তার বটেই, তাকে পদ্মা থানায় আনা হলো, গণরোষ বিক্ষোভ হচ্ছে, কি বলবেন? না, নির্মল ঘোষ অ্যারেস্ট হয়েছে, একথা সংবাদ মাধ্যম সূত্রে আমরা শুনলাম, কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে অভয়ার ঘটনার ক্ষেত্রে আমরা প্রথম দিন থেকে বলেছি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, তাদের গ্রেপ্তার হওয়া প্রয়োজন। এর পাশাপাশি সেটা হচ্ছে যে এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন আসা হয়েছে, একথা সিবিআই তার প্রাইমারি চার্জশিটে পরিষ্কারভাবে জানিয়েছে। তাহলে সেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল সিবিআই, এখনো তো দেয়নি কেন, এটা দেওয়া প্রয়োজন। এবং 3 IPS কে নতুন মুখ্যমন্ত্রী সাসপেন্ড করেছিলেন, তাদের ক্ষেত্রে বর্তমান রিপোর্ট কি, প্রাথমিক তদন্তের রিপোর্ট কি, এই রিপোর্ট এখনো অবধি আমরা জানতে পারলাম না। তাহলে তাদেরকে কিভাবে তদন্তের মধ্যে ইনকর্পোরেট করা হচ্ছে, এর মধ্য দিয়ে এই 3 জায়গাকে যদি আমরা ডটকে ফিল আপ করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 9 আগস্ট ঠিক কি ঘটেছিল সেই সত্যটা আমরা জানতে পারবো, 14 আগস্ট কি ঘটেছিল সেই সত্যটা আমরা জানতে পারবো। তাহলে আমরা মূল্যই চাই সেটা হচ্ছে এইটা। তাহলে নির্মল ঘোষের ঘটনার গ্রেপ্তারির প্রসঙ্গে যেটা বলার সেটা হচ্ছে এই নির্মল ঘোষকে গ্রেপ্তারি করার আদেশ, এই বডি পোড়ানোর আদেশ কে দিল? আপনারা যদি 9 আগস্টের ঘটনার সময় মনে করে দেখেন তাহলে দেখবেন যে 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে তৎকালীন স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তি, পুলিশের কর্তা ব্যক্তি সবাই উপস্থিত ছিল। তাহলে এই উপস্থিতের থাকার পরেও একজন বিধায়কের এই সাহস হয় কি করে তিনি ডেড বডি নিয়ে পুড়িয়ে দিলেন? তাহলে স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তি এবং পাশাপাশি হচ্ছে যে পুলিশের কর্তা ব্যক্তি যারা ছিলেন তাদের আজকে ভূমিকাটা কোথায়? তাহলে এই প্রশ্নটাকে কেন্দ্র করে আমরা যে কথাটা জানতে চাইছি সেটা হচ্ছে যে এই বাকি যে প্রশ্নগুলো থাকছে এর সত্য উদ্ঘাটিত হওয়া প্রয়োজন অতি দ্রুততার সাথে, না হলে অভয়ার ন্যায় বিচার একটা প্রহসনে পরিণত হবে। নির্মল ঘোষের গ্রেপ্তার করছে পুলিশ, ব্যারাকপুর থানার পুলিশ, অথচ ব্যারাকপুর থানার পুলিশ প্রাইমা ফেসি পাচ্ছে বলে গ্রেপ্তার করছে। তাহলে এই প্রাইমা ফেসি সিবিআই পাচ্ছে না কেন? সিবিআই যদি তদন্তের মধ্যে নির্মল ঘোষকে না আনে তাহলে 9 এবং 14 আগস্টের ঘটনার সত্য কিভাবে উদ্ঘাটিত হবে? বলছি দাদা এখানে একটা প্রশ্ন, যে শুধু কি নির্মল ঘোষ? হ্যাঁ, নয় তো। তাহলে নির্মল ঘোষের কে, ওই তো যে কথাটা শুরুতে বললাম যে যখন বডি তিনি নিয়ে যাচ্ছেন বা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তখন কর্তা ব্যক্তিরা সবাই আছেন। তাহলে তাদের গ্রেপ্তারের জায়গা এই প্রসঙ্গটা থেকেই আসছে, এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন আসা হয়েছে। তাহলে তাদেরকে গ্রেপ্তার করার ক্ষেত্রে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার ক্ষেত্রে কি পদক্ষেপ, এবং একাধিক ব্যক্তি যারা খুন ধর্ষণের ঘটনায় 9 আগস্টের ঘটনাতে জড়িত, সেদিন রাতে ক্রাইমের সাথে ইনভলভ, তাদের গ্রেপ্তারির জায়গা কোথায়? তাহলে এই প্রশ্নগুলোকে সাধারণ মানুষকে সামনে রেখে লড়াইয়ের প্রশ্ন, এই দাবিগুলোকে সোচ্চারে এই 9 আগস্ট এবং 14 আগস্ট যেভাবে সবাই তুলে ধরছে সেটা তুলে ধরার প্রয়োজন আছে বলে আমি মনে করি। বলছি দাদা আরেকটা প্রসঙ্গ, সেটা হচ্ছে কাদের সাথে ডিনার করেছিল, ওই যে রুমটা ভাঙচুর করা, সেখানে কারা ভাঙচুর করেছিল, এই তথ্যগুলো নিয়ে তো আরো প্রশ্ন উঠছে। না, নিঃসন্দেহে তো। তাহলে সিবিআই যে দিনের আলোর মতন ব্যর্থ হয়েছে তদন্ত করতে, এটা তো আজ পরিষ্কার। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী একথাটা পরিষ্কারভাবে স্বীকার করে নেওয়া উচিত যে এই যে 9 এবং 14 আগস্টের যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে যে তদন্ত বা ইনভেস্টিগেশন চলছিল, সেই ইনভেস্টিগেশনের থ্রু দিয়ে যে একটা সিবিআই যে একটা প্রহসনে পরিণত করেছে, এই জায়গাটাকে খুব সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে আসছে। তাহলে এইটা স্বীকার করে নিয়ে উচিত যে আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী, তার এটা স্বীকার করে নেওয়া উচিত, স্বীকার করে সিবিআই কেন এই ধরনের গাফিলতি করছে এই নিয়ে প্রশাসনিক দিক থেকে তাদের সর্বোচ্চ চাপ সৃষ্টি করে সত্যটাকে উদ্ঘাটিত করা উচিত বলে আমি মনে করি। আর একটা 14ই আগস্ট চলে এলো, আজকে 14ই আগস্ট, আজকে সেই রাত দখল করা হয়েছিল এবং তার পাশাপাশি
বলছি কোথাও গিয়ে ভবানী ভবনে যদি নির্মল ঘোষ, আবেশ বন্দ্যোপাধ্যায়, অভয়ের মা রত্না দেবনাথ, এমএলএ মানে বিধায়ক রত্না দেবনাথ যে অভিযোগটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, আবেশ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, এদের কি সরাসরি মুখোমুখি বসানো উচিত আপনি মনে করছেন? ভবানী আমি ভবনে? যেটা মনে করি সেটা হচ্ছে 9 এবং 14 আগস্টের সত্য উদ্ঘাটিত করা উচিত। তার জন্য যাকে বসানো দরকার তাকেই বসানো উচিত। তাহলে সেই ক্ষেত্রে সেই জায়গাটা সিবিআই করতে পারছে না কেন 2 বছর অতিবাহিত হওয়ার পর? এইটা আজকে সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে নানান সত্য উদ্ঘাটনিত করার জন্য নানান প্রসেস থাকতে পারে, সেগুলো একটা তদন্তকারী সংস্থা তিনি ঠিক করবেন। তাহলে যাকে বসালে এই সত্য উদ্ঘাটিত হবে তাদের সবাইকেই বসানো উচিত বলে আমি মনে করি। আপনি মনে করছেন তাহলে বসানো উচিত? সত্য উদ্ঘাটিত করার জন্য তো যা তদন্ত করা প্রয়োজন সেটাই তো করবে। এটাই তো একটা স্বাভাবিক ব্যাপার। যদি আপনি একজন চিকিৎসকের কাছে রোগ নির্ণয় করতে আসেন, তাহলে রোগ নির্ণয় করার জন্য আমার যা যা প্রয়োজন আমি সেটা করবো তো। তাহলে একজন তদন্তকারী অফিসার সেটা করবে না কেন? তাহলে এই জায়গাটার পিছনে তো কোনো রকেট সায়েন্স নেই বা কোনো ভুল ইনফরমেশনের জায়গার প্রশ্ন নেই। তাহলে এটা তো স্বাভাবিক একটা তদন্ত প্রক্রিয়া, এটা তো করাই উচিত।